দেশি মুরগির মাংস সকলের অনেক পছন্দের। দেশি মুরগির মাংস খায় না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি করব দেশি মুরগির মাংস রান্না। দেশি মুরগির মাংস রান্না সবাই কম বেশি পারে, তবে ঠিকঠাকভাবে দেশি মুরগির মাংস রান্না করতে না পারলে কিন্তু দেশি মুরগির সেই দেশি স্বাদটা পাওয়া যায় না। সো ভিউয়ার্স, দেশি মুরগির সবথেকে মজা করে কিভাবে রান্না করবেন সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু এভাবে রান্না করলে খুবই অসাধারণ হয়ে ওঠে। সো ভিউয়ার্স, চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। দেশি মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে একটা দেশি মুরগির মাংস নিয়েছি এবং মাংসগুলোকে আমি সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে আসে ততক্ষণ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি গরম মশলা এবং তেজপাতা, রসুন বাটা, আদা বাটা এবং জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদ এবং গুঁড়া মরিচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিব। দেশি মুরগির মাংস রান্না করতে হলে কিন্তু মশলাটাই খুব ভালো করে কষাতে হবে। এই জন্য আমি খুবই অল্প পরিমাণের পানি দিয়েছি। পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। যত ভালো করে কষানো হবে মাংসটা কিন্তু ততই ভালো লাগবে খেতে। মশলা কষানো হয়ে গেলে তখন আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে ওই কষানো মশলার মধ্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। আমি প্রায় 2 মিনিটের মতো মাংসগুলোকে মিশিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 3-4 মিনিটের মতো। মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে এবং এই পানিটা যতক্ষণ না শুকিয়ে যায়, একেবারে কমে আসে, ততক্ষণ আমি রান্না করে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে এবং তেলটা যখন একেবারে উপরে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এই মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আমি প্রায় 10 মিনিটের মতো মুরগির মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি বা রান্না করে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও প্রায় 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি, যাতে ঝোলটা অনেকটাই কমে আসে। এই জন্য আমি রান্না করে নিয়েছি। তারপর বেশ কিছুটা সময় আমি নাড়াচাড়া করে দিয়েছি। মাংস রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ এবং শুকনা মরিচ। দিলে কিন্তু মুরগির মাংসের টেস্টটা অনেকই ভালো লাগে খেতে। আপনারা যদি না দেন কোনো সমস্যা নাই। তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আবার কিছুক্ষণ জাল করে রান্না করে নিয়েছি। মাংসটা যখন হয়ে আসবে তখন দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। এটা দিলে কিন্তু মুরগির মাংসের যে টেস্ট সেটা কিন্তু বহুগুণেই বেড়ে যায়, ভীষণই ভালো লাগে খেতে। তারপর আমার মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছিল। এভাবে মুরগির মাংস রান্না করলে সব থেকে মজার হয় এবং সেরা স্বাদটাই পাওয়া যায়। তারপরে আমি মুরগির মাংসের এই ঝোল তরকারিটা পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মুরগির মাংসের এই ঝোল তরকারিটা। এইভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু যে মুরগির মাংসের একটা স্বাদ সেটা কিন্তু ঠিকঠাক থাকে। আমার রেসিপিটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার চ্যানেলের সবগুলো ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।